হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি সয়াবিন আলুর রেসিপি। তো সয়াবিনটা আমি মাংসর স্বাদ ও গন্ধে রান্না করে দেখাবো কিভাবে রান্না করছি। তো চলো আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমি এই রান্না করার জন্য আমি নিয়েছি ভালো করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর নিয়েছি গরম মশলা বাটা, টমেটো পেস্ট, নুন, হলুদ, লঙ্কা, আদা, রসুন। বেশ এই মশলাটা হলেই আমার মোটামুটি হয়ে যাবে। তো এবারে সয়াবিনটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে পুরো চিপে জলটাকে আমি ফেলে দেইনি। আর এইদিকে আমি নুন দিয়ে একটু আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তো চলো এবার রান্না করতে যাই। তো সমস্ত মশলাটাকে আমি যে বাটির মধ্যে নিয়ে একসাথে আমি দিয়ে দেব সর্ষের তেল। কারণ সমস্ত কাঁচা মশলা একসাথে দিয়ে সর্ষের তেল দিলে তার একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে। যদি কেউ কখনো এভাবে করে থাকো তাহলে সে গন্ধটা বুঝতে পারবে। তো যাই হোক, সমস্ত মশলাটা মাখিয়ে আমি এবারে সয়াবিনটা ওর সাথে ভালো করে মাখিয়ে নেব। সব জায়গায় যেন সয়াবিনটা মশলাটা যেন সব জায়গায় সুন্দরভাবে লেগে যায়। আর পরে দিলাম আলু, যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। তো আলু আর সয়াবিনটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। এবারে কড়াতে দিয়ে দেব অল্প তেল, তার সাথে দিলাম জিরে আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিলাম, তার সাথে আরও দিলাম গরম মশলা। এটা ফোড়ন হয়ে গেল, আমি একটা বাটিতে তুলে রেখেছি। আর কিছুটা দেখো ফোড়নের মধ্যে আমি গরম মশলাও বাটা রেখেছি। তো যাই হোক, এবার কড়াতে আমি দিয়ে দেব সেই মাখানো সয়াবিন আলুটা। এবার সয়াবিন আলু তো ভালো করে মশলা দিয়ে মাখিয়েছি, তাই আমি কড়াতে আর কোনো মশলা দিলাম না। মাখানো মশলা দিয়েই সয়াবিন আলুটা এবার আমি কষাতে থাকবো। দেখো মাংসর মতনই দেখতেও লাগছে, আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এইভাবে রান্না করে খেয়ে দেখো, সত্যি সত্যি বলছি ভীষণ সুন্দর হয়। একবার করে খেয়ে দেখো না আমার কথা অনুযায়ী। যাই হোক, তো আমি মশলাটা মাংসটা বলতে পারো নিরামিষ মাংসটা আমি কষাচ্ছি। তো কষিয়ে ভালো করে যতক্ষণ না তেল ছাড়বে আর কাঁচা গন্ধটা সরে যাবে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আর কষাতে কষাতে দেখো আমার মনে হচ্ছে যেন সত্যি এটা মাংস। আর সয়াবিনটা তোমার অনেক নরম থাকে, খুব সুন্দর থাকে। না করলে তোমরা বুঝতে পারবে না। বাড়িতে একবার আমার মতো করে খেয়ে দেখো। তো আমার প্রায় কষানোর শেষের দিকে দেখো, কষাতে কষাতে প্রায় তেল ছেড়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেব জল। জল দেওয়ার আগে আমি একবার সয়াবিনটা ধরে দেখিয়ে দিলাম কতটা নরম আছে, কারণ সয়াবিনটা পুরো চিপে জলটা ফেলে দিলে হবে না। এবারে দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেবো না, অল্প জল দিয়ে দেবো, কেননা আমার আলুটা সিদ্ধ করা আছে আর সয়াবিন তো সিদ্ধ করাই থাকে, করেই রান্না করতে হয়। তো যাই হোক, আর একটু আমার জল লাগবে। দেখো বেশি জল আমি দেবো না, কেননা সব কিছুই সিদ্ধ করা আছে, আর বেশি তার জন্য ফোটাতেও হবে না। খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়। যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে এভাবে রান্না করলে কম সময়ে খুব ভালো একটা রান্না পাওয়া যায়। তো যাই হোক, আমি প্রায় আমার তরকারিটা শেষের দিকে ফুটে উঠেছে, খুব বেশি জাল দিতে হয়নি। তো আমি এইদিকে যে মশলাটা ফোড়নের মধ্যে রেখেছিলাম সেই দুটোই ফোড়ন আর মশলাটা আমি দিয়ে এবার সব জায়গায় মিলিয়ে দেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখতেও আশা করি খুব সুন্দর হয়েছে। দেখো পুরো মনে হচ্ছে যেন মাংস। তো যাই হোক, এভাবে আমার এইরকম রান্না যদি তোমাদের কারো ভালো লাগে তাহলে আমার মতো করে রান্না করে খেয়ে দেখো, সত্যিই ভীষণ ভালো লাগবে।
আর এইরকম রান্না ভাত, রুটি, লুচি, পরোটা যাই বলো না কেন সব কিছুর সাথেই এটা খাওয়া যায় এবং ভালো লাগে। তো রান্নাটা আমি তো ভালো বলবই, এবার তোমরা বলো দেখে যে কতটা ভালো হয়েছে, তোমরা কমেন্ট করে জানিও। আর এরকম প্লিজ তোমরা একটু রান্না করে খেয়ে দেখো, ভীষণ ভালো লাগবে, কথা দিচ্ছি। তো আর বেশি কথা বলবো না, তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই আশা রেখে আমার ভিডিও শেষ করছি। আর নতুন যদি বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন রান্না দেখার জন্য তোমরাও সময় বার করে রেডি হয়ে থেকো। যাই হোক, এবার আজকের মতো আমার ভিডিওটা শেষ করব। তো দেখো, ভীষণ সত্যিই আমার